এখন তো হালকা হালকা ঠান্ডা চলে এসেছে, তো গ্রীষ্মকালীন সবজি সব প্রায় শেষের মুখে। তো এই গ্রীষ্মকালীন সবজি দিয়ে আমি একটা রসা তৈরি করেছি, যেটা অন্ন বা রুটির সাথে খুবই সুন্দর খেতে লাগে। তো আপনারা এটা অবশ্যই একবার তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য সব সবজি দিয়ে একটা রসা তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করার জন্য আমি গ্রীষ্মকালীন যে সব সবজি ওইগুলোই নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো একটু মাঝারি সাইজের, মানে ডগাটা আর পিছনটা আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ঝিঙেও দেখুন লম্বা লম্বা করে বানিয়েছি। পটল, একটা পটলকে 4 ভাগ করেছি, বীজগুলো সব ফেলে দিয়েছি। বীজগুলো রাখলেও চলে, যারা পছন্দ করেন বীজ তারা রাখবেন, আমাদের পছন্দ নয়। কেন তরকারিটা হয়ে গেলে বীজগুলো সব তরকারির সাথে মিশে গেলে খুব বাজে খেতে লাগে, সেই জন্য আমি বীজগুলো বাদ দিয়েছি। আর এটা কচুরমুখী বা গাঁঠি কচু যে যাই বলুন, ওই কচুটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে 4 ভাগ করে বানিয়ে নিয়েছি। আর এখানে আলুও ডুমো ডুমো মানে বড় বড় করে লম্বা লম্বা করে বানিয়েছি। আর এখানে মশলার মধ্যে সব রকম গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাধারণ মশলা যেগুলো সেগুলো সবই আছে। আর এখানে ভাজা মশলা, ধনে, জিরে, লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা আমি ভেজে গুঁড়ো করেছি। আর বড়ি, হিং, আর ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন, আর কাঁচা লঙ্কা ফ্রাই করা আছে, আর তেজপাতা আর লবণ। এতে বিশেষ কিছু মশলার দরকার হয় না। এবার আমি সবজিগুলো একটু ভাজবো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো। রান্নাটা আমি সরষের তেলে করেছি, কেননা এটা আমার দামোদর মাসের আগের ভিডিও, আগেই করা ছিল আমার। ওই ভিডিওটাই আমি এডিট করে আজকে পোস্ট করছি। তো আপনারা এই মাসে করলে এটা সাদা তেল দিয়ে অবশ্যই করবেন। আমি ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এই মাছটা আপনারা সরষের তেল খাবেন না, এটা দামোদর মাস চলছে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে ভেন্ডি, কচু, ঝিঙে, পটল যে সবজিগুলো ছিল ওই সবজিগুলো আমি এর সাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে নরম হওয়া পর্যন্ত ভাজবো। দেখুন অনেকটা নরম হয়ে গেছে, কমে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মানে গায়ে আঁচ লেগেছে, হালকা হালকা নরমও হয়ে গেছে, সবই একটু একটু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে যেহেতু ভেজেছি। তো এতে আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি আঁচ কিন্তু আমার মিডিয়াম থাকবে, মিডিয়াম আঁচে আমি একবার নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি গ্যাসের আঁচ এখন মানে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেবো। এখন মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট রান্না করব। দেখুন 2 মিনিট পর এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে সবজিগুলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই রকমই একটু কষাতে হবে, আর আঁচ কমিয়ে কষাতে হবে। তো এরপরে আমি গরম জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দিয়েছি, কেন সবজিগুলো সব ভালো করে সেদ্ধ হতে হবে, তো সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি। এই পরিমাণ জলটা দিয়ে মিডিয়াম আঁচে যদি ঢাকা দিয়ে ফোটানো হয় তো সব সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন মিডিয়াম আঁচে আমি রান্নাটা করেছি প্রায় 4-5 মিনিট, 5 মিনিট। এখানে সব সেদ্ধ হয়ে গেছে আমার। আলুগুলো দেখুন কত দেখতে ভালো লাগছে, গাগুলো একদম ছাড়া ছাড়া হয়েছে। এই রকম হলে দেখতে বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, খুব সুন্দর সেদ্ধও হয়ে যায়। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর সবজি তো বলার কথা নয়, ভেন্ডি বা পটল এগুলো তো সব সুন্দর সেদ্ধ হয়েই যায়। কচুটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। নিয়ে আমি কড়া পরিষ্কার করে অল্প তেল দিয়েছি, তেলের মধ্যে হিং দিয়েছি। হিং দিয়ে আর যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, তেজপাতা রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত, একটু ভাজা পর্যন্ত ওয়েট করব। এটা ভাজা হয়ে একটা যখন সুন্দর গন্ধ বেরোবে, আপনারা বুঝতেই পারবেন একটা সুন্দর গন্ধ আসবে, সেই সময় আমি বড়িগুলো দিয়ে দেবো। এই তরকারিটা বড়ি দিয়ে করলে একটা খুব ভালো গন্ধ হয়, বিরির ডালের বড়ি একটা সুন্দর গন্ধ বেরোয়। তো বড়িগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে বড়িগুলো, ভেজে নিই। আর মিডিয়াম আছে ভেজেছি আমি। দিয়ে এবার আমার যে তরকারিটা ছিল ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো আমি আগে দিইনি, কারণ আমাদের এখানে যে বড়িটা পাওয়া যায় এটা প্রচণ্ড নরম বড়ি। এটা যদি ঝোল ফোটার সময় দিয়ে দিই বড়িগুলো সব ভেঙে গলে আর বড়ির কোনো চিহ্নই পাওয়া যাবে না। সেই জন্য আমি বড়িগুলোকে
শেষের দিকে দিলাম, যাতে জাস্ট একবার ফুটে গেলেই বড়িগুলো একদম পুরো নরম হয়ে যাবে, সেই জন্য আমি শেষের দিকে দিচ্ছি। আর যাদের বড়ি একটু শক্ত বাজারের বড়িগুলো, তারা হচ্ছে প্রথমেই দিয়ে দেবেন ঝোলের সাথে। আর যে ভাজা মশলাটা নিয়েছিলাম আমি, ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা আপনারা বাড়িতে করে রাখতে পারবেন, আমি একদিন আপনাদেরকে এইটা শেয়ার করে দেবো মশলাটা তৈরি করা। এই রকম ঝোল জাতীয় যে সব তরকারি গ্রেভি জাতীয়, তাতে এই মশলাটা দিলে টেস্ট খুব ভালো হয়। তা আমি ভালো করে ফুটিয়ে নেবো, টকবক করে ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। দেখুন 5 মিনিট পর কালার কত সুন্দর এসেছে, আর গ্রেভিটাও কত ঘন হয়ে গেছে। এই রকম গা মাখা একটু রসা রসা একটু তরকারি মানে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে। তো আমরা আজকে ভগবানকে অন্নের সাথেই পরিবেশন করব, ডাল, অন্ন, আলু ভাজা এই দিয়ে আজকে পরিবেশন করব। তো আমি ভগবানের জন্য এবার প্লেট রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন যে বড়ি কত সুন্দর ফুলে গেছে ওই একটু সময়ের মধ্যেই, কিন্তু ভেঙে যায়নি। প্রত্যেকটা সবজি আমার একদম গোটা গোটা আছে। এই রকম করেই একবার অবশ্যই আপনারা রান্না করবেন। দেখুন ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে রান্না। এবার আমি তুলসী পত্র দেবো, তুলসী পত্র দিয়ে ভগবানকে আমি নিবেদন করব। তা আপনারা অবশ্যই বাড়িতে এই সবজিটা শেষ হয়ে যাবার আগে একবার তৈরি করে নেবেন। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।